আমার কম্পিউটার কম্পিটিশনের ফর্ম জমাই নেয়নি। কেন, কি হয়েছে? জিয়া ওখানকার ইনচার্জ আছে তো, আমরা একই রুমে থাকি, তাও মাত্র 30 মিনিট দেরি হওয়ায় ও আমার ফর্ম জমা নিতে মানা করে দিল। ওকে একটু রিকোয়েস্ট করে একটু অ্যাডজাস্ট কর। কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না। মানুষের সবচেয়ে বড় খারাপ গুণ এটাই, মানুষ নিজের সামান্য ক্ষমতা ব্যবহার করে অন্যকে কষ্ট দেয়। অন্য কেউ হলে হয়তো মেনে নিতাম, কিন্তু তোমার জন্য 1 মিনিটের ছাড়ও নেই। তোমার তো সাহস কম না? আরে তোমরাও কিছু বলো না? আমার তো মনে হয় জিয়া একদম ঠিক করেছে। যারা অন্যের জন্য গর্ত খোঁড়ে একদিন তারা নিজেরাই সেই গর্তে পড়ে। কেন জিয়া? শুনলে তো রিয়া কি বলছে। আমি জিয়ার কথা বলছি না, তোমার কথা বলছি। কেন টিনা, ভুলে গেলে যখন তুমি অ্যাটেন্ডেন্স নিচ্ছিলে তখন কি করেছিলেন? সবাই এসে গেছে তো, কেউ বাকি নেই তো? টিনা শোনো, জিয়ার খুব জ্বর, ও বিছানা থেকে উঠতে পারছে না। আমি ওর ছুটির দরখাস্ত দিতে এসেছি। এই কথা ওর আমাকে আগে জানানো উচিত ছিল। কিন্তু ওর তো হঠাৎ জ্বর এসেছে, ও কি আগে থেকে জানতো? রুমমেট বলে এই নয় যে ও স্পেশাল ট্রিটমেন্ট পাবে। ওকে বলো নিজে অ্যাপ্লিকেশন নিয়ে এসে আমাকে দেখাতে। কিন্তু টিনা, ও তো বিছানা থেকে উঠতে পারছে না। আমি ওসব জানি না, ও নিজে না আসা পর্যন্ত আমি মানবো না। ঠিক আছে, আমি ওকে ফোন করছি। টিনা, এই নাও আমার ছুটির দরখাস্ত। টিনা দরখাস্ত দেখে আর জিয়াকে চেক করে। ঠিক আছে, তোমার সত্যি জ্বর আছে, যাও এখন, গোলমাল করো না। ইয়ার ছি, মাত্র 2 মিনিটের কাজ ছিল আর টিনা জিয়াকে এই জ্বরের মধ্যে রুম থেকে স্টেডিয়াম পর্যন্ত কাটিয়ে আনলো। হ্যাঁ, টিনা নিজের ক্ষমতার ভুল ফায়দা তুলছে। এখন গোলমাল করো না, ডিসিপ্লিন কমিটি চেক করতে আসতে পারে। ইয়ার সীমা পেরিয়ে গেল, এখন আমরা ফাঁকা পিরিয়ডেও মোবাইল চালাতে পারবো না। শোনো সমর, তোমার কেমিস্ট্রি বইটা কি পেতে পারি? হ্যাঁ, 1 মিনিট, এখনই দিচ্ছি। রিয়া সমরের সাথে একটু বেশি মাখামাখি করছে, একে আমি এখনই মজা দেখাচ্ছি। টিনা, তুমি সমরের কোচে কিছু জিজ্ঞেস করার অপরাধে আমার অ্যাটেন্ডেন্স স্কোর কেটে দিলে। আমি তো আগেই বলেছিলাম গোলমাল করো না। অন্যরাও তো কথা বলছিল, তাদের নাম কেন লিখলে না? আসলে আমি সবাইকে শিক্ষা দেবার জন্য রিয়ার নাম লিখেছিলাম। ওহ টিনা, তো তুমি সবাইকে ক্ষমতা দেখানোর জন্য এসব করছো? টিনা, তুমি ভুলে যাচ্ছ, কখনো না কখনো আমাদেরও তোমার দরকার পড়বে। ভুলে গেলে ওই জ্বরের মধ্যে তুমি আমাকে স্টেডিয়ামে ডেকেছিলে আর সমরের কাছে বই চাওয়ার অপরাধে রিয়ার মার্কস কেটেছিলে। এসবই তোমার কর্মের ফল। তার মানে তোমরা 3 জন আমার উপর প্রতিশোধ নিচ্ছ? এটা প্রতিশোধ নয়, একে কর্মফল বলে। আর শোনো, আমি ইন্টার্নশিপ খুঁজে পেয়েছি আর নিজের সাথে জিয়া ও খুশির নামও দিয়ে দিয়েছি। আচ্ছা, কত টাকা পাওয়া যাবে? প্রিন্সিপালের রিকমেন্ডেশন আছে, প্রতি সেমেস্টারে 10,000 টাকা করে পাওয়া যাবে। কি রিয়া, তুমি কি আমার নামটাও অ্যাড করতে পারো? একদম না, নিয়ম অনুযায়ী মাত্র 3 জনই যেতে পারবে। কি? আমি নিজে প্রিন্সিপালের সাথে কথা বলবো। তোমার কি মনে হয় প্রিন্সিপাল শুনবেন? উনি রিয়ার বাবা। কি? ইস, আমি যদি এদের সাথে শত্রুতা না করতাম। যারা অন্যের পথে কাঁটা বিছিয়ে রাখে, শেষে সেই কাঁটা তাদের পায়েই ফোটে। বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও কে কে আমার সাথে বন্ধুত্ব করতে চাও। আমি সবার কমেন্টের জবাব দেব।